নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ একটা রেসিপির সাথে আবার হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে বানাবো খুব ঝটপট একটা স্ন্যাক্স রেসিপি, যেটা নাকি ঘরে থাকা একদম সামান্য আটা দিয়ে কিন্তু দারুণ খাস্তা মুচমুচে স্ন্যাক্স খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না যে আটা দিয়েও এত সুন্দর মুচমুচে স্ন্যাক্স তৈরি করা যায়। সন্ধ্যের টিফিনে হোক বা চায়ের সাথে হোক বা বাচ্চাদের বায়না মেটাতেও ঝটপট কিন্তু আটা দিয়ে এরকম একটা দারুণ টেস্টি মুচমুচে স্ন্যাক্স খুব সহজেই বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে দেখো, একটা বাটি মেপে সব কিছু নেব। একটা বাটি মেপে আমি 1 বাটি মতন আটা নিয়ে নিয়েছি, আর ওই বাটিরে হাফ বাটির কম নিয়ে নিচ্ছি এখানে সুজি দেওয়াতে কি হবে, এটা মুচমুচে খাস্তা বেশি হবে। এর জন্য এখানে আমি আটার সাথে সুজি ব্যবহার করলাম। স্বাদ অনুযায়ী বন্ধুরা দিয়ে দিচ্ছি লবণ। এখানে লবণটা বুঝে দেবে, খুব বেশি যেন না হয়। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিলে কি হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার হবে। দিয়ে দেব এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো। কিছু ফ্লেভার হওয়ার জন্য আমাদের এই মশলাগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য ম্যাগি মশলা কিন্তু খুব সুন্দর একটা যেমন গন্ধ, তেমনি কিন্তু খেতেও টেস্টি হয়। এর জন্য আমি 1 প্যাকেট ম্যাগি মশলা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে সাদা তিলটা দিলে কি হবে, খাওয়ার সময় যখন আমাদের মুখে পড়বে স্ন্যাক্সের সাথে দারুণ লাগবে সাদা তিলটা, তাই অবশ্যই একটু সাদা তিল দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। আর খাস্তা একটু বেশি হওয়ার জন্য দিয়ে দিলাম একটু বেকিং সোডা, যদি হাতের কাছে থাকে তো অবশ্যই দেবে। এবার দেখো দিয়ে দেব এবার রিফাইন অয়েল। এখানে সামান্য একটু দিয়ে দিলাম, যাতে আমাদের ময়মটা খুব ভালো হয়। যেহেতু এটা মুচমুচে একটা খাস্তা নাস্তা তৈরি হবে বা স্ন্যাক্স তৈরি হবে, এর জন্য এখানে আমাদের মুচমুচে করার জন্য এখানে অবশ্যই কিন্তু ময়মটা একটু ভালো করে দিতে হবে। এবার তেলটা দেওয়ার পরে খুব সুন্দর করে দেখো আটার সাথে সমস্ত কিছুকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে আটার মধ্যে সমস্ত কিছুর ফ্লেভারটা খুব সুন্দর মিশে যায়। এইভাবে হাত দিয়ে দেখো ডলে সুন্দর করে আটার সাথে সমস্ত মশলা কিন্তু আমাদের খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা মিশিয়ে নিতে হবে। আর এত সহজে ঘরে থাকা আটা দিয়েই যে রোজকার যে আমরা রুটি খাই, সেই আটা দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স হয়, সেটা না দেখলে এবং বাড়িতে না বানালে তোমরা বুঝতেই পারবে না। বাচ্চারা এরকম স্ন্যাক্স বানিয়ে দিলে ওরা তো মনে হয় একদম কুরকুরে আর লেস খাওয়া ওরা ভুলেই যাবে, একদম মুচমুচে খাস্তা মুখে দিলেই মিলিয়ে যাবে। এত সুন্দর স্ন্যাক্সগুলো তৈরি হবে। এরপর দেখো অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আমরা আটাটাকে মেখে একটা ডোতে পরিণত করব। তবে ডোটা যেন বন্ধুরা একটু শক্ত থাকে, নরম যেন না হয়। নরম হলে হবে না কিন্তু, একদম যাতে একটু শক্ত থাকে। আমরা যেমন রুটি বানানোর সময় একটু নরম করে থাকি, তার থেকে যেন বন্ধুরা একটু শক্ত হয়। অল্প অল্প জল দিয়ে আটাটাকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের মেখে নিতে হবে। দেখো প্রথমেই কিন্তু একেবারে বেশি করে জল দিয়ে ফেলবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তাই হাতে সামান্য একটু করে জল নেব, আর আটাটাকে কিন্তু খুব ভালো করে ডলে মেখে নিতে হবে আমাদের সুন্দর করে। দেখো এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আটাটাকে দেখো বন্ধুরা আমি কিন্তু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছো তোমরা। দেখো এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। আর আটা মাখার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটার কি বলবো, যেহেতু মশলাগুলো ব্যবহার করেছি এজন্য খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আটাটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, আর দেখো এভাবে একটু লম্বা করে নিয়েছি। এবার এখান থেকে আমি দেখো ভাগ করে কেটে নিচ্ছি। দেখো এখানে 4 ভাগে কেটে নিয়ে হাতে চ্যাপটা করে নিচ্ছি, গোল করে নিলাম। দেখো চ্যাপটা করে একটু গোল করে নিলাম। এইভাবে 4টে টুকরোকে এইভাবে আমি দেখো গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে আর একটু চেপে একটু বড় করে নিচ্ছি। দেখো এখানে একটু রুটির শেপে একটু ছোট করে একটু করে নিলাম।
তারপর দেখো একটার ওপরে তেল মাখিয়ে আরেকটা বসিয়ে দিচ্ছি, তারপর আরেকটার ওপর তেল মাখিয়ে আরেকটা ছোট আটার রুটিটাকে বসিয়ে দিয়েছি। পরে সবগুলোকে একসাথে ধরে চেপে দেখো আবারও হাত দিয়ে একটুখানি তেল মাখিয়ে দুপাশে, যাতে আমরা এটাকে বড় আবার একটা রুটি তৈরি করব, এর জন্য আবার দেখো এখানে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি। তাহলে কি হবে বন্ধুরা, আমাদের বেলতে কিন্তু খুব সহজ হবে। এবার আমরা এটাকে একটা সুন্দর করে রুটির আকারে গড়ে নেব। যতটা একটু বড় করা যায় আস্তে আস্তে করে হালকা হালকা করে দেখো বেলনি দিয়ে চেপে চেপে সুন্দর করে দেখো একটা রুটি তৈরি করে নেব আমরা, বড় একটা রুটি। তবে কাজটা খুব আস্তে আস্তে করবে, খুব জোরে করবে না, যাতে রুটিটা আবার মাঝখান থেকে ছিঁড়ে না যায়। এইভাবে হালকা হালকা করে বেলতে বেলতে দেখো সব দিকটা সমান করে নেবে সুন্দর করে, যতটা পারা যায় ততটা সুন্দর করে একটা রুটির আকার আমাদের দিয়ে নিতে হবে। তারপরে দেখো রুটিটাকে সুন্দর একটা শেপ দেব, তার জন্য আমরা একটা চাকু দিয়ে দেখো 4 কোনাচি করে কেটে নেব চৌকো করে রুটিটাকে, পুরো রুটিটাকে সুন্দর করে একটা চৌকো করে কেটে নেব, যাতে সুন্দর আমরা এটার একটা শেপ দিতে পারি। দেখো আর যে সাইডের অংশগুলো কেটে রাখছি বন্ধুরা, এগুলোকেও কিন্তু পরে কিন্তু আবার তৈরি করে নেওয়া যাবে, তবে রুটিটাকে সুন্দর করার জন্য একটু কেটে নিতে হবে, তাই কেটে নিলাম। এবার দেখো আমি মাঝখান থেকে দেখো আবারও কেটে নিচ্ছি, মাঝখান থেকে কেটে নেওয়ার পরে দেখো লম্বালম্বি করে আবার কেটে নিচ্ছি। দেখো চৌকো শেপ চলে আসলো খুব সুন্দর করে। এবার আমরা এটাকে ত্রিভুজের মতন শেপ দেব বলে দেখো এইভাবে আবার কেটে নিচ্ছি, দেখো ট্রায়াঙ্গেল শেপ দেব বলে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দর করে কেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর কিন্তু বন্ধুরা একটা শেপ চলে আসবে। দেখতেই পাচ্ছ যেগুলোতে দেখো দাগ মানে কাটা হয়নি, সেগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিলে কত সুন্দর দেখো 3 কোনাচি, কত সুন্দর ত্রিভুজের আকারে কত সুন্দর একটা শেপ চলে আসলো। এইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও কিন্তু করে নেব। দেখো প্লেটে আমি সবগুলোকে একইভাবে করে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি সুন্দর করে। তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছি, খুব ভালো করে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে আমরা এই তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দেব। দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার প্রথমে কিন্তু আঁচটাকে মানে গ্যাসের হিটটাকে কিন্তু প্রথমে একদম মিডিয়ামে রাখবে, প্রথমে কিন্তু একদম হাই হিটে দেবে না, তাহলে কি হবে হাই হিটে পড়লে সঙ্গে সঙ্গে এটা একদম লাল হয়ে যাবে, আর কিন্তু ভেতর থেকে কিন্তু ভালো করে ভাজা হবে না, আর এটা খাস্তা হবে না। তাই মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে কিন্তু আমাদের ভাজতে হবে। দেখো একসাথে কিন্তু অনেকগুলোই দেওয়া যায়, যদি একটু তেল বেশি করে দাও একসাথে কিন্তু অনেকগুলোই ভেজে নেওয়া যাবে। এইভাবে দেখো আমি বারে বারে একটা একটা করে দিয়ে অনেকটা করেই প্রথমে আমি ভেজে নেব, যেহেতু এগুলো সাইজেও একটু ছোট ছোট আর কড়াইটাও একটু অনেকটাই বড় ছড়ানো আছে, তাই একসাথে অনেকগুলোই দিয়ে দেওয়া যাবে। এইভাবে দেখো এবার আস্তে আস্তে দেখো একটু একটু করে উল্টে দেব। আমাদের স্ন্যাক্সগুলোকে এভাবে উল্টে দিচ্ছি দেখো, আর এগুলো কিন্তু ভেঙে যাবে না, যে এরকম শেপে আছে ঠিক সেই রকম শেপেই কিন্তু এগুলো থাকবে। এবার দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের এগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। প্রথমে কিন্তু খুব ভালো করে ভাজবো, তারপর একটা পিঠ করে উল্টে দেব, যাতে যে পিঠটা হয়নি সেই পিঠটা আমাদের উল্টে দিতে হবে। এইভাবে ওলট পালট করে আমাদের সুন্দর করে কিন্তু একটা রং ধরা পর্যন্ত কিন্তু এগুলোকে সুন্দর করে আমরা কিন্তু বন্ধুরা ভেজে নেব। এগুলো কিন্তু খুবই ভালো একদম খেতে, আর ঘরে থাকা আটা দিয়ে যেহেতু তৈরি, খুব হেলদি একটা স্ন্যাক্স। এটা তোমরা যেমন খুশি যখন খুশি খেতে পারো, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একবার না খাওয়া পর্যন্ত বুঝতেই পারবে না যে এটা কতটা টেস্টি হয়। আর এগুলো ভাজতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 5 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তবে একদম কড়া লাল করে ফেলবে না, তাহলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে। হালকা একটু রং ধরলেই নামিয়ে নেবে, আর মিডিয়াম ফ্লেমে ভাজবে, তাহলেই দেখবে এই স্ন্যাক্সগুলো দারুণ মুচমুচে তৈরি হবে। দেখো সবগুলোকে আমি তুলে নেব সুন্দর করে ছাঁকনির মধ্যে, তারপর ভালো করে আমরা সুন্দর করে তেল ঝরিয়ে নেব। আর এইভাবে তোমরা খুব সহজে কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলবে। আর যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকেও কিন্তু এইভাবে তৈরি করে খাওয়াতে পারো, খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করবে তোমার, যে আটা দিয়েও যে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায়
সেটা কিন্তু অনেকেরই অজানা। তাই অবশ্যই দেখো, পুরো ভিডিওটা ভীষণই তোমাদের কাছে ভালো এবং মজার মনে হবে। দেখো সমস্তগুলোকে বন্ধুরা, বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তারপর দেখো প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আর এগুলো কিন্তু ভাঙলেই বুঝতে পারবে ভেতর থেকে কিন্তু একদম একদম পুরো ভেতর আর বাইরেটা পুরো খাস্তা, হাতে নিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর মুখে দিলে তো পুরো বন্ধুরা মিলিয়েই যাবে। এটা দারুণ হয় বন্ধুরা এই স্ন্যাক্সগুলো খেতে। তা অবশ্যই বাড়িতে বানিও, এবং বাচ্চা এবং ছোট বড় সবাই খাবে, ভীষণ মজা পাবে খেয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে বন্ধুরা একটা লাইক করো, ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ সবসময় আমার সাথে এবং পাশে থাকার জন্য। তোমরা সবসময় এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও, যাতে তোমাদের ভালোবাসার হাত ধরে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারি। তোমাদের কাছ থেকে এইটুকু ভালোবাসাই আমি চাই। আমার সমস্ত বন্ধুরা সবসময় খুব হাসি খুশি থেকো, খুব ভালো থেকো, এবং তোমরা তোমাদের পরিবারের সাথে সুস্থ থেকো এবং ভালো থেকো। আবারও নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে এই পর্যন্তই, বাই।